হাই গাইস, আমি সৈকত। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো এই প্লেলিস্টে আমরা শিখবো যে এইচটিএমএল এর একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল সবকিছুই। একটা ওয়েবসাইট আসলে কি? একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের একটা কালেকশন, হ্যাঁ, যেখানে একই ধরনের কন্টেন্ট পাবলিশ হয়ে থাকে এবং ওই ওয়েবসাইটের একটা ডোমেইন নেম থাকে, যে ডোমেইন নেমের মাধ্যমে আমরা ওই কোনো একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাই এবং ওই সার্ভার থেকে আমাদের ব্রাউজারে কোনো একটা রেসপন্স করে, যেই রেসপন্সগুলোকে আমরা হচ্ছে ব্রাউজারে কন্টেন্ট হিসেবে দেখে থাকি। এইখানে আমরা আমাদের ব্রাউজারের ইউআরএল বার থেকে google.com এই ডোমেইনটাতে রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই ডোমেইন নেমের মাধ্যমে আমরা যে তাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং তাদের সার্ভার থেকে কোনো একটা রেসপন্স, হ্যাঁ, পাঠাচ্ছে হচ্ছে আমাদের ব্রাউজারে। সেই রেসপন্স হচ্ছে এরকম ফাইল আছে একটা, ধরুন যে index.html, তারা ওখানে দিয়ে দিচ্ছে, ওদের সার্ভার থেকে দিয়ে দিচ্ছে এবং ওইখানে HTML, CSS, JavaScript এই তিনটা ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন আছে, কারণ ব্রাউজার তো আসলে ওই তিনটার বাইরে কোনো ভাষা বুঝে না, হ্যাঁ। তো যখন ওই ফাইলটা বা ওই রেসপন্সটা ব্রাউজারে পড়তেছে, ব্রাউজারটাকে আমাদেরকে সুন্দরভাবে ওই জিনিসটাকে দেখায় দিচ্ছে। তো আমরা তিনটা জিনিস শিখবো মেইনলি। তো একটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার, অর্থাৎ কোন জায়গায় কোন জিনিসটা থাকবে, হ্যাঁ, কোন জায়গায় কোন জিনিসটার পরে কোন আইটেমটা আসবে, এরকম জিনিসপত্রগুলো হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে সাজাতে হয়। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই ফাইলটার এক্সটেনশন, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন অবশ্যই .html হতে হবে, কারণ ব্রাউজার .html ফাইল ছাড়া আর কোনো ফাইলই বুঝে না, রান করে না। যখন আমরা এই ফাইলটাকে ব্রাউজারে রান করব, ওপেন করব, তখন আমরা এইরকম একটা আউটপুট দেখতে পারবো। এরপর হচ্ছে সিএসএস। তো ওয়েব পেজে বিভিন্ন রকমের স্টাইল করার জন্য, ধরেন বিভিন্ন রকমের কালার দেওয়ার জন্য অথবা কোনো ইমেজের সাইজ পরিবর্তন করার জন্য আমাদেরকে সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট এই ভাষাটাকে শিখে ফেলতে হবে। তো এখানে আমরা কি করতেছি, আমরা এই যে H1 এই জিনিসটাকে সিলেক্ট করে আমরা এই জিনিসটা কালার চেঞ্জ করে ফেলতেছি এবং যখন আমরা এই ফাইলটাকে আবার ব্রাউজার রান করব, তখন দেখবো যে ওই যে আমাদের হেডিং ছিল H1টা ছিল, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো টেকনোলজি এই তিনটাই, HTML, CSS, JavaScript। HTML, CSS তো আমরা অলরেডি শিখে ফেলছি, যে একটা হচ্ছে HTMLটা হচ্ছে কি ওয়েবসাইটের স্ট্রাকচার, আরেকটা হচ্ছে সিএসএস বা যেটা দিয়ে হচ্ছে কালার চেঞ্জ করে ফেলা যায়, আরেকটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট যত ইন্টারেকশন হয়, ধরেন কোনো একটা বাটন ক্লিক করতেছেন, বাটন ক্লিক করার পর এখানে সুন্দরভাবে কি হচ্ছে যে কোনো একটা পপ আপ হইলো বা কোনো অ্যানিমেশন হইলো বা অনেক ইমেজ স্লাইড থাকে না, ওই সব কিছু হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তো মোটামুটি এই তিনটা জিনিস দিয়েই আসলে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করা হয়। এরপর যখন আপনি আরো অনেক অ্যাডভান্সড হবেন, তখন জাভাস্ক্রিপ্টে অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আপনি শিখে ফেলবেন, যেমন রিঅ্যাক্ট, হ্যাঁ, ভিউ, অ্যাঙ্গুলার, এই ধরনের জিনিসপত্র। মোটামুটি এই তিনটা শিখলেই হবে। ধন্যবাদ।